নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজকে 25শে জানুয়ারি, আমাদের সরস্বতী পুজোর বিসর্জন। সকাল সকাল যাচ্ছি মর্নিং ডিউটিতে। মর্নিং ডিউটি করে ফিরে এসে তারপর যাব বিসর্জনে। ব্লগটা তোমরা দেখতে থাকো, কিভাবে কাটাই আজকের দিনটা। আমরা চলে এসেছি ডিউটি করে। এসে খাওয়া দাওয়া করেই বসে পড়েছি একটু মালাই চিকেন বানাতে, কারণ আজকে রাত্রে যখন আমরা ডিনার করব তখন অলরেডি 12টা বেজে যাবে, আর 12টা থেকে শুরু হয়ে যাবে আমাদের অ্যানিভার্সারি ডে। তাই জন্য রাত্রে যাতে সেলিব্রেশনটা হয় সেই জন্যই এসে তাড়াতাড়ি করে নিচ্ছি একটু চিকেন। রান্না সেরে স্নান করে একেবারে চলে এসেছি প্যান্ডেলে। আজকে আমাদের বিসর্জনের পর আমি আর সুজয় যাব প্রি অ্যানিভার্সারি সেলিব্রেশন, আর পালুর বন্ধুর জন্মদিন। পালু যাবে বার্থডে পার্টিতে। তাই পালুকে বললাম তাড়াতাড়ি করে তোর সমস্ত বই খাতা ঠাকুরের পায়ে ছুঁয়ে আরও একবার প্রণাম করে নি। পাড়ার অনেক মহিলারাই আমরা মাকে বরণ করব, তাই জন্য মিনু বৌদিকে বললাম ভিড় জমার আগে চলো তুমি আমি বরণ করাটা শুরু করে দিই। মিনু বৌদি প্রথমে মাকে বরণ করে নিচ্ছে। এবার মা সরস্বতীকে আমি বরণ করে নিলাম। এই সব রীতিনীতি আর আচার অনুশীলনের মধ্যে দিয়েই তো আমরা আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাই। আমাদের এই ট্র্যাডিশন, এই কালচারের জন্যই তো আমরা বাঙালিরা সর্বত্র পরিচিত। আমাদের পূজা, আচার আচরণ, রীতিনীতি দেখেই তো বিদেশিরা কলকাতায় আসে। এটা নিঃসন্দেহে আমাদের গর্বের বিষয়। আজ মায়ের কাছে একটাই আশীর্বাদ চাইলাম, যেন আমরা আমাদের সন্তানদের এই শিক্ষাই দিয়ে যেতে পারি, যেন যুগে যুগে বাঙালিরা নিজেদের রীতিনীতি শক্তিতেই সারা পৃথিবী জয় করতে পারে। আমার বরণ করা শেষ হয়ে গেছে। এবার বাকিরাও একে একে মাকে বরণ করে নিল। মাকে বরণ করা শেষ। এখন আর কোনো নিয়ম না, কোনো বাধা না। বন্ধুরা, বৌদিরা সবাই মিলে এবার আমাদের সিঁদুর খেলা, হাসি, আনন্দ আর মায়ের আশীর্বাদ চেয়ে নেওয়া। আর ইনি হলেন চিনুদা। আমাদের প্যান্ডেল, লাইট, খাওয়া দাওয়া সব কিছুর দায়িত্ব থাকে এই দাদার উপর। এই দাদা এখন ঢাকের তালে নিচে উঠেছে প্রতিমা বিসর্জনের জন্য। আসছে বছর, 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 আবার হবে, আবার হবে, হতেই হবে। আজ আবার সেই মুহূর্তটা এলো, যে মুহূর্তে বুকের ভেতরটা ভারী হয়ে আসে, চোখ দুটো অজান্তেই ভিজে যায়। কয়েকটা দিনের জন্য যাকে ঘরের কোণে বসিয়ে আপন করে নিয়েছিলাম, আজ তাকেই আবার বিদায় জানাতে হচ্ছে। এই মুহূর্তটা বড্ড চুপচাপ। মাকে তুলে নেওয়া হলো ভ্যানে। সব ছেলেরা একসাথে মিলে কেউ হাতে কেউ কাঁধে মাকে আলতো করে তুলে দিচ্ছে। ঢাকের আওয়াজটা যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, আর বুকের ভেতরটা অজানা ভারে ভরে উঠছে। এই ভ্যানে বসেই মাত্র কিছুক্ষণ পর মা আমাদের ছেড়ে চলে যাবেন। কয়েকটা দিনের জন্য যাকে আপন করে পেয়েছিলাম, আজ তাকেই আবার বিদায় জানাতে হচ্ছে। কেউ কিছুই বলছে না, তবু সবার চোখে একটাই কথা, এত তাড়াতাড়ি চলে যাবে মা?
এই চলে যাওয়া মানে শেষ নয়, এই চলে যাওয়া মানে প্রতিশ্রুতি। আসছে বছর আবার হবে। মা তুমি যাও, কিন্তু রেখে যাও তোমার আশীর্বাদ, জ্ঞান, শক্তি আর সঠিক পথে চলার সাহস। এই ভ্যান চলতে চলতে আমাদের চোখের জল আর মনের প্রশ্নগুলো নিয়ে তুমি দূরে চলে যাবে, আর আমরা অপেক্ষা করব আবার তোমার আসার দিনের জন্য। মা সরস্বতী, জ্ঞান, আলো আর শুদ্ধতার প্রতীক তুমি। তোমার পায়ের কাছে বসে আমরা প্রার্থনা করছি, ভুল থেকে সঠিকের পথে চলার শক্তি দাও। অন্ধকারের ভেতরেও যেন আলো খুঁজে পাই। এই কয়েকটা দিনে ঢাকের তালে তালে, আলোর রসনাইয়ে, হাসি, আনন্দ, ভক্তি আর ভালোবাসায় ভরে উঠেছিল আমাদের পাড়া, আমাদের ঘর, আমাদের মন। আজ বিসর্জনের দিন। মনের মধ্যে শুধু একটাই কথা, বিদায় নয়, আবার দেখা হবে। চোখের জলে নয় মা, হাসি আর আশীর্বাদের সঙ্গেই তোমায় ফিরিয়ে দিচ্ছি। তুমি ফিরে যাও তোমার আপন ঠিকানায়, আর রেখে যাও আমাদের জীবনের জ্ঞান, ধৈর্য আর মানবতার আলো। আসছে বছর আবার এসো মা, আরও একবার আমাদের জীবনে জ্ঞান আর সুবুদ্ধির আলো জ্বালিয়ে দিতে। জয় মা সরস্বতী। পৌঁছে গেছি ঘাটে। এটাই আমাদের বাড়ির সব থেকে কাছের ঘাট। ঘাটটা বেশি দূরে নয়, ওই হাঁটা পথে মোটামুটি 5 থেকে 7 মিনিট। তবে যেহেতু আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান করতে করতে আসছিলাম, তাই জন্য আমাদের প্রায় 10-12 মিনিট টাইম লেগেছে। এই ঘাটটা হচ্ছে ভাবা পুকুর। এখানে বিশাল বড় করে ছট পুজোর ঘাট বানানো হয়। আগেও আমাদের অনেকগুলো বিসর্জন সবে সবে মনে হচ্ছে হয়ে গেছে। বড়দের থেকেও বেশি কষ্ট হয় সরস্বতী মা চলে গেলে বাচ্চাদের। বেশ 3 দিন পড়া নেই, সাজগুজ, আনন্দ, খেলাধুলো। আজ যেন বাচ্চাগুলো বড় একা হয়ে গেল। সবার মুখে একটা বিষণ্ণতা। তাই শেষবারের মতো আবারও সবাই মিলে বলে দিল, বছর বছর আবার হবে। মা চলে গেলেন নিজের ঠিকানায়। সব ভুল, সব ত্রুটি আমাদের মার্জনা করো মা। আমাদের এই ভাবা পুকুরটা অনেক ডিপ, তাই এখানে মাকে নামানো যায় না, ওপর থেকেই বিসর্জন দিতে হয়, চোখের জল আর মনের ভারী নিয়ে। যাই হোক, ভাই সাবধানে একটু জল ছিটিয়ে শান্ত মনে সবাইকে শান্তি জল দিয়ে দিল। সেই ছোট্ট জলের ছিটেতেই লুকিয়ে থাকলো অনেক প্রার্থনা, অনেক আশা। বাচ্চাগুলোকে ভ্যানে তুলে দেওয়া হলো, আর আমরা বড়রা শুরু করলাম হেঁটে হেঁটে আবার ফেরত যাওয়া। বিসর্জন সেরে ফিরে এসেছি। কমিটি থেকে এখন আমাদের দেওয়া হচ্ছে একটা করে লাড্ডু, ভেজ পাকোড়ি আর কফি। তবে আমাদের হাতে সময় এখন একদমই নেই। পালুকে বার্থডে পার্টিতে ছেড়ে আমি আর সুজয় বেরিয়ে পড়ব প্রি অ্যানিভার্সারি সেলিব্রেশনে। চলে এসেছি আমরা এখন মাল্টিপ্লেক্সে। দেখবো আমরা লেট নাইট মুভি বর্ডার 2। বর্ডার 2 তো এখন ভীষণই জনপ্রিয় একটা মুভি, ভীষণ সুন্দর একটা মুভি। সময় হয়ে যাচ্ছে মুভি শুরু হওয়ার, তাই দৌড়ে দৌড়ে আগে আমরা ভেতরে ঢুকে পড়ি। মুভি শুরু হওয়ার সময় প্রায় হয়ে গেছে। সুজয় এসেই আগে চলে গেছে ফুড কাউন্টারে, সমস্ত কিছু অর্ডার দিয়ে দিয়েছে। ওরা সব ডেলিভারি দেবে আমাদের সিটে। চলো আমরা মুভিটা এনজয় করি।
বর্ডার মুভিটা দারুণ হয়েছে, এক্কেবারে মনটাকে ছুঁয়ে গেল। ভেজা চোখে এবার রওনা দেব বাড়ির পথে। ঘড়ির কাঁটায় বাজে এখন 12:48। 12টার সময় দুজনকে উইশ করেছি। এবার বাড়ি ফিরবো, ডিনার করব, তারপরে রেস্ট নেব। আবার শুরু হবে কালকের সেলিব্রেশনের প্রিপারেশন। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভীষণ সুন্দরভাবে কাটালাম একটা দিন, পুরো কম্প্যাক্ট শিডিউল ছিল আজকে সকাল থেকে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।